তো আজকে আমরা ফটোশপের একবারে প্রথম ক্লাসটা শুরু করব। ফটোশপ ওপেন করে রাখছি আমি। এখন আমার কাজ হচ্ছে যে কোনো একটা, যেহেতু ফটোশপ ফটো নিয়েই বেশিরভাগ কাজ হয়, তবে এটা দিয়েও চাইলে আমরা ইলাস্ট্রেটরের মতো ডিজাইন করতে পারি। তবে আজকে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজের ফটোশপ আর ইলাস্ট্রেটরের মতো টুল পরিচিতি আলাদা করে বুঝাবো না, ডাইরেক্ট কাজ করে করে বুঝাবো, ঠিক আছে? দুইটার বোঝানোর ক্যাপাসিটি ভিন্ন থাকে। তো আমি এই যে এখানে যেহেতু মানে ছেলেদের ছবি হলে ভালো হয়, যেহেতু ছবি নিয়ে আমরা এমন কোনো এডিট করব না যেটাতে আমাদের মানে গুনার দিকে যায়, এটাও কিন্তু বলে রাখি। কাজের পারপাস ছাড়া এমন অসভ্য কোনো এডিট করা যাবে না, যেহেতু ফটো এডিটিংয়ের মধ্যে অনেক কিছুই করা যায়। এটা এইমাত্রই যারা আমরা নামাজ পড়ে আসছি, কারণ ফটো কিন্তু অপ্রয়োজনীয়, ফটো বিনা কারণে তোলাও যেমন গুনাহ, আবার এটা নিয়ে কাজ করা তো আরও গুনাহ। এই জন্য আমি বলবো যারাই করবেন, যেটা ক্লায়েন্ট আপনাকে দিবে একটা কাজ, তবে সেটা যেন অসভ্য ছবি হইলে এটা নিবেন না, ছাইরা দেন। ওইটা সব টাকা খাইতে হয় না, ঠিক না? তো এটা মাথায় রাখতে হবে স্পেশালি, কারণ অনেক সময় অনেকে মানে বলবে যে ভালো ক্রিয়েটিভ ডিজাইন পারলে বা অবাস্তবিক কাজ করলে অনেকে আপনাকে উল্টা পুল্টা ফটো এডিটের অফার দিতে পারে। সেই বিষয়গুলো আজকে আমরা প্রথম ক্লাসেই দিয়ে দিলাম। আশা করি এই বিষয়টা বুঝছেন। ভিডিও এডিটিং দিয়া, এআই দিয়া এখন অনেক কিছু বানাই ফেলা যায়, আমরা দেখি বিভিন্ন ফেসবুকের আদলে, নাকি? তো এই জন্যে এই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। বেশি কিছু করবেন এলে গজব সুন্দর করে পড়বে, আবার ইনকামও তো হইবে, কিন্তু গজবও পড়বে একটা সময়, ঠিক আছে? এবং আপনি মইরা যাওয়ার পর যে ভিডিওগুলো থেকে যাবে, ওগুলো আপনার জন্য পর অভিশাপ হয়ে দাঁড়াইবে, সদকা জারিয়ার মতো গুনাহ হইতে থাকবে। এই জন্য এই জগতে আসার পর এমন কিছু কইরা রাখা যাওয়া যাবে না যেটাতে ইনকাম হওয়ার সাথে সাথে গুনাহ হয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা শুরু করি। আমাদের এখান থেকে আমরা একটা ছেলেদের ছবি নিব প্রথমে, তাই আমরা এই জন্য গুগল ক্রোমোতে চলে যাই। গুগল ক্রোমে যাইয়া আমরা একটা ব্রোন ফেস নিব। আমরা ব্রোন ফেস নিব, বাট হচ্ছে ব্রোন ফেস ম্যান বলতে আমরা অবশ্যই পুরুষ লোকের ইয়াটা নিব। এই যে এখানে অনেক পুরুষ লোকের ছবি আছে, সো আমাদের এখানে আমরা ইমেজে যদি ক্লিক করি, তবে এখন ক্লাসগুলো আগের মতো হবে না আশা করি, এখান থেকে একবারে প্রপারলি। আর এগুলো কিন্তু পরে আর রিভিশন আমি করব না, আপনারা করবেন, ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? আমি একটু এইচডি ছবি নেই, কারণ এটা একটু গোলা টাইপের ছবি আছে। এই তো এই ছবিটা মেবি হবে, এটা মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু ছবির সাইজ ছোট। যেমন এই যে এই ধরনের কিছু ছবি, এগুলো একটু ক্রিয়েটিভ, এগুলো আমি করে দেখাইছি যারা কয়েকজন আছে, কিন্তু আমরা আজকে মূলত নর্মাল যে স্পটগুলো আছে সেগুলো আমরা দেখাবো। যেমন এই যে এখানে এই ফটোটা যদি আমি নেই, দেখি এটা কি এক্সটেনশনে আছে, জেপিজি এক্সটেনশনে আছে। আমি এটা দিয়ে আমাদের যে এডিট একটা ফাইলই নাম দিয়ে দিলাম যে এডিটিং, এই নামে এটার মধ্যে দিয়ে আমি সেভ করলাম। অ্যান্ড দেন এখান থেকে কপি করে নিয়ে এখানে নিয়ে আমি এই যে ওপেনের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে আশা করি এটা ওপেন হয়ে যাবে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা যদি ফটোটাকে ফার্স্ট অফ অল, আজকে আমরা এই যে টুলটা আছে, এই টুলটা হচ্ছে আমরা যদি আমাদের কিবোর্ড থেকে ভি চাপি, আমি একটু দাঁড়ান, ওই যে কি প্রেসের কি বিস এটা চালু করে নেই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, এই জায়গাটা উঠবে আর কি, ঠিক আছে, যাতে বুঝতে পারেন। তো এখানে প্রথমেই বলি, এই যে এই মুভ টুল যেটা আছে, মানে কোনো একটা এই যে এই টুলটা দিয়ে আমরা এই মুভ টুল দিয়ে হলে একটা জিনিসকে নাড়াইতে পারি, ঠিক আছে? তো এই টুলটার শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে? আমরা যদি অন্য একটা টুলে থাকি আর যদি যখনই কিবোর্ড থেকে ভি চাপবো, তখন ওইটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফার্স্ট অফ অল যেটার কাজ করবো সেটা হচ্ছে যে কোনো কিছু করতে গেলে আমাদের অনেক সময় সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করার জন্য এই যে এই রেক্টেঙ্গুল, মার্কিউ টুল, ইলেপট্রিক্যাল, তারপর সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম, তারপর লেসো টুল, এগুলো ওই আগের মতোই সিলেক্ট যেটা আমরা ইয়াতে করেছি।
আমি যদি চাই যে নির্দিষ্ট একটা অপশন এই জায়গাটুরে সিলেক্ট করব, এইটুকুরে আমরা কিন্তু কাট করে ফেলতে পারি, কালো হয়ে গেল, ঠিক আছে। তো এরকম হবে। জাস্ট এখন আমি অল্প একটু ধারণা দিচ্ছি টুল সম্পর্কে। এরপর পলিগন কি বলছে, পলিগনাল লেসো টুল, এইটা দিয়ে আমরা এই যে বিন্দু বিন্দু করে এইভাবে করে করে আমাদের মন মতো করে আমরা এইভাবে বিন্দুতে যে এইভাবে মিলাইলে এটা সিলেক্ট হয়ে যাবে, এটাও সিলেক্টেরই কাজ। এরপরে আমরা চলে যাচ্ছি ওই যে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল হলো যেমন আমি এটা সাইডটা ঠিক করতে চাই, তো এক জায়গায় একটা বিন্দু দিয়ে এরপর যদি আমি এই যে হাত নাড়াই, আমি কিন্তু কোথাও ক্লিক দিতেছি না, ওই নাড়াইলে ও নিজে নিজেই সিলেক্ট করে নিবে, ঠিক আছে। তবে এখানে অনেক সময় একটু উল্টাপাল্টাও সিলেক্ট হয়ে যায়, এটাকে বলা হয় ম্যাগনেটিক, মানে চুমুকের মতো জিনিসটা তো এরপরে আমরা যদি আরও যাই, এখানে যেটা বললাম যে ম্যাজিক কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং অবজেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। তো আমরা এই যে কুইক সিলেকশন টুলের কাজ অনেক করব, এটা দিয়ে কিভাবে কি কাজ করে সেটা আমরা ওই যে পাসপোর্ট সাইজের ছবি বানাতে যাই, এটা প্র্যাকটিক্যালি দেখব। এই মুহূর্তে আমরা কিছু টুল নিয়ে কাজ করব, সেটার নাম হচ্ছে ক্লোনস্টাম টুল, এবং আমরা শিখব হচ্ছে পেস্ট টুল, হেডিং স্পট টুল, এই টুলগুলো আমরা শিখব, যেগুলো যেহেতু এটা আপনাদের প্রতিদিনই লাগবে। তো এটাকে আমি জুম করে নিয়ে আমি ফার্স্ট অফ অল যেটা করবে, এই যে এক্সপোর্ট যেগুলো আছে, যেইগুলো মোটামুটি ফেস ঠিক আছে বাট এক্সপোর্ট আছে, তো এটা করার জন্য অনেকগুলো ওয়েতে করা সম্ভব। তো আমরা এই যে লেখা আছে এক্সপোর্ট হেডিং ব্রাশ টুল, এই টুলটা নিয়ে যদি আস্তে করে এখন এই যে পুডুলি যেটা দেখতেছেন, এইটাকে বড় করার জন্য আমি এই যে কিবোর্ডে চাপতেছি, দেখেন এটা হচ্ছে কি আমাদের কি বলে ওই রাইডের যেই থার্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা, সেটা যদি বেশি চাপি তাহলে কয়েকবার চাপলে এটা বড় হইবে, আবার ওইটা লেফট হেডটা চাপলে ছোট হবে। আমার দেখতে হইব বোরনের সাইজ কতটুকু, তা বোরনের সাইজ যতটুকু ততটুকু আমরা নিই। এইভাবে যদি চাপ দেই, দেখেন জাদুর মতো এটা নাই হয়ে গেল, ঠিক আছে, আছে কি নাই। তারপর এই যে এইভাবে যেখানে ছোট সেখানে ছোট নিবেন। তো আমি এখানে যে বাড়াইতেছি কমাইতেছি বুঝে, এরপরে এইভাবে করে এই যে এখানে ছোট আছে ছোট নিলাম, এরপরে আমরা এই যে এইটা নিলাম ছোট নিলাম, এইভাবে কিন্তু এটা নাই করে দেওয়া যায়, এই একটা ওয়ে। এবং আমরা যদি আরও কিছু করি, এই যে ফটোশপে এইটা দিলাম এবং এইটা দিলাম এবং এইভাবে করে একটা একটা করে দেয়, কিন্তু সারা শরীর এই অনেক একটা কথা আছে না যে ব্যথা হয়েছে কি জানি একটা বলে, শরীরে ব্যথা হয়েছে মলম দিব কোন জায়গায়, এরকম হয় না। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আর মলম এইটা দিয়ে দিতে পারবে না, তখন পুরো শরীরেই বইরে মলম দিতে হইবে, মানে ওইটাকে বলা হয় মেকআপ। এটা নিয়ে আমরা কাজ করব, মানে পুরা 20 সিরিজ চেহারা, ওই যে কিছুক্ষণ আগে একটা ফেস বাইর করলাম না ওইরকম, সেগুলোকে আমরা বিভিন্নভাবে মার্কসিং করে এই ফেসটাকে পুরাটাকে একটা লেয়ার বসাইয়া ওই ফেসটাকে সুন্দর করব। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে বড় স্পটগুলো কিভাবে দূর করা যায়, সেটা আজকের ক্লাসের একটা অংশ। এখন এইটাও করা যায় কয়েকটা, মোটামুটি কিন্তু কিছুই করি নাই, কালার টালার ম্যাচিং করি নাই, খালি স্পটগুলো দূর করছি। তাই সব ছবির কাজ হচ্ছে, প্রথমে যদি ছবি নিয়ে কাজ করি, প্রথম কাজে হচ্ছে বড় স্পটগুলো ম্যানুয়ালি দূর করা, এটা যেইভাবেই হোক যতটুকু সম্ভব। এখন এইটা আমরা করলাম কি দিয়ে, আমরা করলাম হেডিং স্পট দিয়ে। এখন পেস্ট টুল দিয়ে আমরা করতে পারি, এই জন্য কন্ট্রোল জেড দিয়ে আমরা বারবার দিয়ে ওই আগের জায়গায় নিয়ে আসি, দেখেন এই যে আবার নিয়ে আসছি। এখন আমি এই পেস্ট টুল দিয়ে এইভাবে মার করে এই খারাপ জায়গাটাকে ভালো জায়গায় নিয়ে সাইরা দিল, ওই যে ওইটা যাইবে গা। তা এই একটা ওয়েতে আমরা কথা, এটা আশেপাশে জায়গায় নিবেন, এমন জায়গায় নিয়েন না দেখা গেল অন্য একটা ত্বক চলে আসলো। তো এইভাবে কিন্তু সরাই দিয়া আমরা কিন্তু ভালো জায়গায় নিয়ে এইভাবে কাজগুলো করতে পারি। তা এটা আপনি কিভাবে করলে আপনার জন্য অ্যাডজাস্টমেন্ট হয়, এটা আপনি বুঝে বুঝে এইভাবে হাত দিয়ে এইভাবে মার করে করে সাইডে আইনা যদি সরাইয়া দেন, তাহলে ওই ভালো জায়গাটা ওইটা ভালো জায়গায় নাই, তখন কিন্তু মুশকিল। তো সেই জন্য কিন্তু আমরা এটা করতে পারবো না, এই জন্য আমরা এখন থেকে কাজ করব অল্প অল্প, কিন্তু এটা মগজে নিয়ে নিতে হবে, ঠিক আছে। নিজের জীবনে সময় একবারে আসে, আমাদের জীবন একটাই, সেই জন্য সময় অপচয় করা যাবে না। প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলবেন, কালকের জন্য রেখে দিবেন না, যত কিছুই হোক, যত সমস্যা হোক, সমস্যাই জীবন। তো এই জিনিসটা আমরা করলাম, দেখেন এইভাবেও করতে পারে, এই একটা গেল। এখন আরও একটা ওয়েতে দেখাবো, টুল যেহেতু শিখাচ্ছি, এখানে যাই এই যে ক্লোনস্টাম টুল। ধরেন আপনি চাইতেছেন কি, এই যে চোখটা না, আমি এই যে এই চোখটা ধরেন বা চোখের এই যে এইটুকুরে আমি এই যে এই গোল কইরা এইটুকুরে আমি ধরেন কপি করব, তাহলে অল্টার ধরে চাপ দিব, তাহলে এই চোখটা কপি হয়ে গেল। এখন যদি এই জায়গায় নিয়ে ছাড়ি,
আপাতত এখানে বোঝানোর জন্য আমি সারি। এই দেখেন চোখের ইয়াটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো এখানে অনেক সময় হয় কি এক চোখ ইয়া থাকে, এইটা ছোট থাকে, এডিটিংয়ের ক্ষেত্রে এটা আপনি কী করেন, মানে ওই যে যখন ছবি তুলছে তখন চোখ বন্ধ হয়ে গেছিল, তখন এক চোখ থেকে আর এক চোখ নিয়ে ঠিক করে, এরকম আছে। তো এইটা হয় মানে কোলন করে, মানে এটা পুরাটাই, এটার নামই হয়েছে কোলন স্ট্যাম্প টুল। একটা জায়গার অংশ এই যে যেমন এই যে নাকটা আছে, আমি অল্টার ধরে দিলেই এটা কপি হইব। এই নাকের ছিদ্রটাই যেখানে চলে আসতে আছে, দেখছেন, এইটা হইব। এখন এই যে তার মুখে একটু গায়ের ভাব হয়েছে, এখন এই গাটাই আমি মনে করি ওই বিপরীত সাইডেও দিতে চাই, এইভাবে দিলাম। এখন এই যে এই জায়গায় যায় দেখেন, এই যে মিলাই দিলাম গাওটা, বুঝতে পারছেন? তাই এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কোলন করতে চাইলে এই মোটামুটিভাবে আমরা এই কোলন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করতে পারি। তো এগুলোতে আপাতত আপনি ইয়া করতে পারবেন, মানে মোটামুটি বড় স্পটগুলো দূর করতে পারবেন। এখন কথা হচ্ছে কালার যখন চেঞ্জ করবেন, কালার স্পেশালি কালারটা যখন ইয়া করবেন, ধরেন এটাকে লাইট করবেন, অবশ্যই আপনাদের কাজ হইব ম্যাজিক টুলের মাধ্যমে এইভাবে একটা ক্লিক দিলেই কোন জায়গাটা আলাদা, কোন জায়গায় বেশি কালার আর কোনটুকু এক কালার মিল আছে, দেখেন এই যে যেই কালারের সাথে মিল আছে বা ভিন্নতা আছে এগুলো হইলো মাইনাস হয়েছে, আর যেগুলো সিলেক্ট হয়েছে ওগুলো এক কালার হয়েছে। এখন রাইট বাটন ক্লিক করে যদি আপনি এই যে ফেদার দেন, ফেদার দিয়ে এখানে 25, 30 বা এরকম একটা কোনো মুখস্থ নাই, আপনি দিলে এই যে মার্ক হয়ে গেল। এখন যদি আপনি কালার করেন কন্ট্রোল এম দিয়ে, আমরা মনে করেন ওই যে কার্ভসটা আনলাম, আইনটা যদি এইভাবে হালকাভাবে বাড়ায় দিই, এই দেখেন সাদা হয়ে ওইটা ম্যাচিং হয়ে গেছে, ওই যে নিচের ওই সাদার সাথে ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। এখন এতে কিন্তু কোনো ইয়া হয় নাই, কিন্তু কোনো জায়গাটা এমন হয় নাই বেশি কালার হয়ে গেছে, কিন্তু ভুলক্রমে যদি এমন হয় যে আপনি এই যে এইরকম করছেন, ধরেন এই জায়গাটা এই ম্যাজিক টুল নিলাম বা এই যে শিপ ধরে ম্যাজিক টুল নিলাম, এখন কোনো জায়গায় আপনি ফেদার নেন নাই, কন্ট্রোল এম দেন দিয়া ওই যে ওইভাবে টানেন, দেখেন এক জায়গাটা এই যে দিছি বেশি সাদা বেশি কালা হয়ে যায়, দেখেন ম্যাচিং হইতাছে না, কিন্তু পার্থক্যটা বুঝছেন, এরকম হয়ে যাইতেছে। এই জন্য অবশ্যই এই সিলেক্ট হওয়ার পর রাইট বাটন ক্লিক করে ফেদার নিতে হবে। এই ফেদার নিয়ে 20, 25, 30 এটা আনুমানিক একটা নিবেন, দিয়া গেলে এই যে অটোমেটিক একটা জিনিস প্লাস মাইনাস করে নিবে। এবং এখন যদি আমরা এই যে কন্ট্রোল এম দিয়েও যদি এইভাবে আস্তে করে কালার দেই, দেখেন কোনো জায়গাটা জ্বললে কিন্তু যাইতেছে না, ও একটা ম্যাচিং করে নেয়। এই ছোটো একটু কাজের জন্য কিন্তু আপনারা একটা সময় অনেক ইয়াতে প্রবলেম হবে, এই জন্য কালার কিন্তু আন্দাজে নিলেই হবে না। তো দেখেন এভাবে কালো মানুষকে, এটা কিন্তু একবার ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভগুলো আমি আরও পরে দেখাবো ধারাবাহিকভাবে, ছোটোটা দেখে করব। তো এই যে আজকে আমরা কয়টা টুল করলাম, যদি এর মধ্যে ওই হিমেল মোটামুটি একটু পারতে পারে, যেহেতু আগে কিছুটা ধারণা দেওয়া হয়েছে, তারপরে এখন নিখুঁতভাবে শিখবে, রিপিটেশন হবে। তো প্যাচ টুল, স্পট এডিং টুল এবং ক্লোন টুল, আমি একটা ছবি স্ক্রিনে দিব, ওই রকম টাইপের একটা ছবি তোমরা নিজ কম্পিউটারে নামাইয়া ফটোশপটা ওপেন কইরা তোমরা এই ফটোটাকে এডিট করবা। এবং আমি এটার সাথে আরেকটু ইনক্লুড করব, যেহেতু মাঝে একদিন ইয়া হয়েছে, এখন এই ভিডিওটা এই পিকচারটা কেটে এই একটা ফর্মাল পিকচার নিলাম। এই পিকচারটা অলরেডি এডিট করা, জাস্ট আমি হলো সাইজ সম্পর্কে তোমাদের বুঝাচ্ছি। এটার থেকে আমরা 5 ফুট সাইজ বের করব। তাহলে এই যে ক্রপ যাব, ক্রপে হাইট ওয়েট সিলেক্ট করে এখান থেকে 5 ফুট সাইজ, ওই যে আবারই বলছি যে ইন্টারন্যাশনাল সাইজও জানতে হবে আর দেশীয় সাইজ জানতে হবে। ইন্টারন্যাশনাল 5 ফুট মানে 2x2 কত, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, যেটা 5 ফুটের একটা স্ট্যান্ডার্ড সাইজ। এবং এটা ইন্টারন্যাশনাল সাইজ, এটা জন্মগত সাইজ, এটা কারো মুখে বানানো, কম্পিউটারে এই 5 ফুট সাইজ বলতেই বোঝায় কি 2x2। কিন্তু এই সাইজে কোনো দোকানে আপনি ফটো কেউ করে না, দোকানে হচ্ছে 1.9 অথবা 2 আর 1.6, আবার অনেকে কাগজটাকে আরও সেভ করার জন্য 1.5 আর 1.9 দেয়, মানে হাইটের দিক দিয়ে 1.9 দেয়। তা আমরা সেরকমই আপাতত স্ট্যান্ডার্ড দিব হলো 2 না, হ্যাঁ হলো 1.6 ওয়াইডটা, আর পরেরটাকে বলা হয় হাইট, তাই এটা দিব 2, আর এখানে দিব হলো 300 রেজুলেশন। তো রেজুলেশন যত বেশি দিবেন তত ইয়া হবে, মানে ক্লিয়ার হবে। তো আমরা কি করব, এখন যতটুকু সাইজ করা যায় ততটুকু করব। এইভাবে করে আমাদের পছন্দ মতো এই যতটুকু আমি নিতে চাই, এটার মাথা অংশ থেকে আমার বডি গার, আচ্ছা বাস এতটুকু নিলাম। এবং সাথে সাথে আমরা, ঠিক আছে,
তো মোটামুটি একটা লেভেলে আমরা নিয়ে আসছি। এখন এটাকে ক্রপ করে দিলাম, যদিও এটা দেখলে অনেক ছোট। ও সরি, মনে হয় ভুলে আর এক জায়গার থেকে কেটে গেছে, এই জন্য দুঃখিত। এই যেখানে দেখো কমে গেছে, এনে আমরা পিক্সেল দিয়ে ফেলছি। কি দিয়ে ফেলছি? 2 ইঞ্চি হবে, ঠিক আছে। আমরা এখানে আমি খেয়াল করি নাই, এনে এটা দেওয়া ইঞ্চি দিব, ঠিক আছে। তো এই যে আমরা এখন দিলাম, এখন দেখো এখন জিনিসটা পারফেক্ট আছে। তাই আমি এটা দিয়া আরো ছোট করলাম। ওকে ফাইন, তো আমরা এটা করে ফেললাম। এখন যদি আমরা ক্রপ দিয়ে দেই তাহলে আমাদের দেখা যাবে 2 ইঞ্চি বাই 2 এটা হয়ে গেল। এই যে সাইজ চলে আসছে। এখন কোনো সময় তোমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে খুবই ইজি একটা মেথড এই বর্তমান ভার্সনগুলোতে দিয়ে দিছে। সেটার জন্য লেয়ারে যাইয়া এই তালাটা ছুটায় রাখতে হইব। তারপর এই যে এখান থেকে যা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, আমি রিমুভ করব। এখান থেকে যাইয়া অ্যাপিয়ারেন্স তোমার কোথায় যাবা, অথবা প্রপার্টিজ নিতে পারো। প্রপার্টিজ নেওয়ার পর এই যে একটু নিচের দিকে দাও অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটার মধ্যে গেলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখছো? তা আমি যদি কোনো কিছু সিলেক্ট কিন্তু করি নাই ভাইয়া, আমি শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে এআই নিজে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবে, ঠিক আছে। ওই যে আমরা যে অনলাইনে যা করি না রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই দেখো একটু সময় ওয়েট করো, দেখবা যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই তালা কিন্তু ছুটানো থাকতে হবে। এই যে লেয়ারটা আছে না, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আবার যদি মন চায় আমি এই যে শিপ দইরা যদি দেই, শিপ দইরা ওই যে লেয়ার মার্কসটা বা একটা মার্কস যে তৈরি হয়েছে, এই যে দেখছো ক্রস, আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ড আনতে পারবো। আবার শিপ দইরা যদি এটা দেই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তাই এটা এমন না যে চিরকালের জন্য রিমুভ হয়েছে আর আনতে পারবো না। আমরা যদি এইটাকে অফ করে দেই তাহলে শিপ দইরা অফ করতে হয়, শিপ দইরা ক্লিক দিবা তাহলে এটা কিন্তু চলে আসবে। তো এইভাবে আমরা তাহলে কয়টা জিনিস শিখাইলাম? একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আর হচ্ছে ক্লোন করা, তারপর পেস্ট টুল করা, তারপর হচ্ছে হলো কিছু সিলেকশন টুল করা, হেডিং এক্সপোর্ট টুল করা। একটা ছবি নিবা বোরনযুক্ত, গুগলে সার্চ দিবা বোরন ফেস দিয়া তোমরা এখানে বসে এই জায়গায় বসে করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে এই পর্যন্তই রাখলাম, বাকিটা আরও আমার ভিডিও আছে, ওগুলো দেখে যদি এইটার সাথে সাথে করতে পারো তাদের জন্য আরও বেশি ভালো। থ্যাংক ইউ।